আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই মর্মে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। সংঘর্ষ আর এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা, এটা কিন্তু দুই রকমের অর্থ বহন করে। শিবির ছাত্র দলের উপরে হামলা করেছে, এর অর্থ একরকম, অথবা ছাত্র দল শিবিরের উপরে হামলা করেছে, তার অর্থ আরেক রকম। কোনো একটি পক্ষ নিশ্চয়ই আগে প্রোগ্রাম শুরু করেছিল। আগে প্রোগ্রাম শুরু করলে প্রতিপক্ষ যখন সেই প্রোগ্রামে বাধা দিয়েছে তখনই সংঘর্ষ শুরু হয়, তার আগে তো সংঘর্ষ শুরু হয় না। তাহলে এখন কোন পক্ষ আগে প্রতিপক্ষের উপরে হামলা করলে এই বিষয়টি তদন্ত হওয়া দরকার। যদি ছাত্র শিবির মিছিল বের করে থাকে এবং সেখানে ছাত্র দল বাধা দিয়ে থাকে, তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ী ছাত্র দল। আর যদি অন্যথা হয়, অর্থাৎ ছাত্র দল মিছিল বের করে থাকে, ছাত্র শিবির সেখানে বাধা দেয় বা হামলা করে, তাহলে ছাত্র শিবির দায়ী। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এই ঘটনার পূর্ণ এবং সুষ্ঠু তদন্ত করবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ে কোনো অবস্থাতেই ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল, সারা বাংলাদেশে কোনো অবস্থাতেই বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো রকমের সংঘাত আমরা প্রত্যাশা করি না। কারণ উভয় দলের আদর্শ এক, তাদের মধ্যে আদর্শগত কোনো ভিন্নতা নাই। বাংলাদেশ জামাতে ইসলামী জিয়াউর রহমান সাহেবের সকল আদর্শ এক বাক্যে গ্রহণ করে নিয়েছে। জিয়াউর রহমান সাহেবের যে সমস্ত ভালো কর্মসূচিগুলো ছিল সবগুলোর প্রশংসা করে, সবসময় স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নেয়। কাজেই জামাত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংঘর্ষের কোনোই যুক্তিসঙ্গত কারণ নাই। ভারতের ইস্যুতে, চায়না ইস্যুতে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে কোনো রকমের তিরুক্তি নাই। সুতরাং আমরা প্রত্যাশা করব যে উভয় দলের মধ্যে পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে রাজনীতি হবে। আমরা জানি জামাত ইসলাম চায় যে বিএনপি তার সংসদের মেয়াদ 5 বছর শান্তিপূর্ণভাবে শেষ করুক, দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকুক। তা না হলে জুলাই সনদ নিয়ে উভয় দলের মধ্যে কিছু মতপার্থক্য আছে, কিন্তু তারেক রহমান সাহেবের যে ঘোষণা, সেটা ছিল জুলাই সনদের প্রতিটি শব্দ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। বিএনপি সেখান থেকে সরে আসার কারণেই কেবলমাত্র জুলাই সনদ নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে উভয় দলের মধ্যে একটি মতদ্বৈততা রয়ে গেছে। কিন্তু এই মতদ্বৈততা সংঘাতের রূপ নিক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। কারণ বাংলাদেশের স্বার্থ শুধুমাত্র যে কোনো একটা দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সকল দলেরই এখানে স্বার্থ রয়ে গেছে। জামাতের মতো চেষ্টা করে যাক, যদি বিএনপি ক্ষমতায় আছে এখন যেহেতু, কাজে বিএনপি যদি এটা না মানে, তাহলে জামাত ওই প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ রাখুক। আমরা যে কোনো অবস্থাতে উভয় দলের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান প্রত্যাশা করি। সংসদের অধিবেশনগুলোতেও বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে। বাজেট অধিবেশন নিয়ে কিছু সমালোচনা জামাত করেছে, সবগুলোই গঠনমূলক সমালোচনা ছিল। অবাস্তব যেখানে প্রকল্প ছিল সেগুলোর বিরোধিতা করেছে, কিন্তু পরবর্তীকালে শান্ত হয়ে গেছে। সুতরাং আমরা উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অটুট রাখুক, আমরা এই কামনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।